जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ বুঝলি পচা, এমন না যে আমাদের কাজ করে খাতি হবে। আমাদের যে টাকা পয়সা ছিল, সাত পুরুষ ধরে বসে খাতি পারবে। কি বলিস? সাত পুরুষ? তাহলে আর বলতিস কি, অনেক টাকা। তুই জানিস নে, আমাদের বংশ জমিদার ছিল। জমিদার? হ্যাঁ, ওই মুকেশ আম্বানি আর আদানি আমাদের চাকর ছিল। বস্তা বস্তা টাকা ছিল। বস্তা বস্তা টাকা? তা আমরা তো গরিব কেন? বাল, সেসব টাকা কোথায়? বললুম তো যে সাত পুরুষ ধরে বসে খাতি পারবে। আমরা তো আট পুরুষে হয়েছি, তাই আমাদের খেটে খাতি হচ্ছে। চল, মাঠ থেকে ছাগলগুলো আনতি বলে সাব্বা। তুই আর আমার কোনো গল্প শোনাবি না ভাই। জমিদার, বস্তা বস্তা টাকা, সব বাল স্বপ্ন। এখন মাঠে ছাগল আনতে যেতে হচ্ছে। बात तो सही है। শোন পচা, আরো একটা গল্প মনে পড়ে গেছে, বলি তালি শোন। শোন খেদা, আমি কিন্তু এখন এতে ক্যাপে আছি। তুই যদি আর একটা কথা বলিস, তাহলে তোর একদিন কি আমার পুরো ক্যালেন্ডার বলে দিলুম। শোন পচা, বাপের যা কিছু আছে দুজনার সমান ভাগ। ফাঁকি মারার চেষ্টা করবি না। দেখ খেদা, আমার পেটের মধ্যে কিন্তু মাথা ঘোরা শুরু হয়ে গেছে। তুই কি এবার লাগাম দে, নাহলে আমার হাতে তোর কেউ বাঁচাতে পারবে না। কি, তুই আমার মারবি? তুই আমার গায়ে হাত দে, দেখ তোর হাত কেটে পিঁপড়েতে খেপকে দেবো। তবে রে, আমার গিচিরে তাল তলায় চলে যাচ্ছে, তার মানে ব্যাটাগুলো ওখানে ঝামেলা মারাচ্ছে। গান মেরেছে এইবার। পচা, খেদা, তোরা মাঠে ছাগলগুলো আনতিন আগে এখানে ঝগড়া করতেছিস? তোদের দ্বারা একটা কাজও হবে না। যা, তোদের আজকের খাওয়া বন্ধ। আব্বা, আমি এক্ষুনি ছাগল এনে দিচ্ছি, আমার যেন খাওয়া বন্ধ করিস নে। আব্বা, আমিও যাচ্ছি। আমি আর খালি পেটে থাকতে পারি না। আমি আবার খালি পেটে থাকলি না, আমার পেটের মধ্যে মাথা করে। আমার আবার মাথা করলেই মাথা গরম হয়ে যাবে, তখন আমি কিন্তু ঘরে আগুন লেগে দিতে পারি, বলে দিল। আরে আগুন দরকার নেই বাবা। ঠিক আছে ঠিক আছে, তোরা দুজনে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। শালার ব্যাটারা এক্ষুনি আমার হার্ট অ্যাটাক করে দিল। বাবা, বাঁচলুম। কি রে পচা, এই কি ভাবতিস? যা বাড়া, দিলে তো বাড়া ভাবনাটা ভেঙে। কি সুন্দর একটা স্বপ্ন দেখতিলুম। স্বপ্ন? কি স্বপ্ন দেখতিলি? না, তোমার সাথে বলা যাবে না। তুমি সারা গ্রাম করে দেবে। তোমার পেট পাতলা। হ্যাঁ। শালার বেটা কয় কি, মুখের উপর হেগে দিল। দাঁড়া, তোর ব্যবস্থা কি করে করতে হয় আমি দেখতেছি। চাচা, তুই ভেবতেছো? হ্যাঁ, না না, দেখ ভাইপো, আমার পেট পাতলা এটা ঠিক কথা, কিন্তু তোর কথা আমি চেপে রাখতে পারবো। কি করে? কি করে? হে, এখন আমি খালি পেটে আছি। তুই যে কথাগুলো বলবি সেইগুলো আমার একদম পেটের তলায় জমে থাকবে, তারপর একদম গলা ভর্তি করে ভাত খাবো। হ্যাঁ, তাহলে তোর কথাগুলো পেটের তলা থেকে উপরে উঠতে পারবে না, আমিও কারোর সঙ্গে বলতে পারবো না। কি বুঝলি?
তুমি তো ঠিকই বলতেছো, ওটাই যুক্তি আছে, কিন্তু ওই কেসর মতন যদি আবার ওপরে উঠে এসে উকি মারে তখন? দেখ ভাইপো, হিরুটন খেয়ে কেঁচো মেরে ফেল দেবো, তবু তোর কথা কারুর সঙ্গে বলবো না, তুই বিশ্বাস কর। কথা দেখছো তো চাচা? বমি করে দেবো, তবু তোর কথা কারুর সঙ্গে বলবো না। এত করে যখন বলতেছো তাহলে বলি, আমি না এর স্বপ্ন দেখছি। বিয়ে? কার বিয়ে? কাহার? আমার আমার এই কেলো করেছে তোর বিয়ে? এটা কার সাথে? দূর বা, ওটাই তো তুমি দেখতে দিলে না। আরে বউদা ঘরে ঘোমটাতে বসেছিল, আর আমি ঘরে ঢুকলুম, ঢুকে বসে ঘোমটাটা তুলতে আর সেই তুমি দেখে স্বপ্নটা ভেঙে দিলে। কেলো করেছে? পচা, তুই আবার স্বপ্ন দেখতে শুরু কর, আমি বাড়ি যাই। চাচা, আরে চাচা, ও চাচা, আরে পুরো কথাটা তো শুনে যাও। কি যে করবে আনি মারা, তা ঠিক নেই। শালা পেটটা ফুলেই যাচ্ছে, বুড়িটা যে ফেটেই যাবে। কথাটা কাকে বলবো, রাস্তায় তো কেউ নেই। ওরে বুড়িটা মানে ফেটেই যাবে আজকে রে।